রে আমাদের সমাজের কিছু কিছু জায়গায় এখনো প্রচলন আছে ছেলেকে বিয়ে করানোর পর ছেলের শ্বশুর বাড়ি থেকে কোরবানির গরু চাওয়া। এটা নাকি ঐতিহ্য। লাখ লাখ টাকা খরচ করে মেয়েকে বিয়ে দিবে, বিয়ের পর মেয়ের শ্বশুর বাড়ির মানুষের মন রক্ষার্থে কোরবানির গরু পাঠাতে হবে, আম কাঁঠালের সিজনে আম কাঁঠাল পাঠাতে হবে, শীতকালে শীতের পিঠা পাঠাতে হবে, রমজান আসলে ইফতারি পাঠাতে হবে, আরো কত যে নিয়ম। মানে মোট কথা হলো মেয়ের বাবার গলায় পা দিয়ে ঐতিহ্যের অজুহাত দেখিয়ে নিজেদের স্বার্থ মিটানো আর কি। গত বছর কোরবানিদের আগে আগে একটা দরকারে চট্টগ্রাম গিয়েছিলাম বড় খালার বাসায়। খালাতো ভাই মাস 3 আগে বিয়ে করছে। রাতে যখন সবাই মিলে খাচ্ছিলাম তখন খালু ভাবিকে বলল, বৌমা আমাদের এলাকায় তো একটা রেওয়াজ আছে, বিয়ের প্রথম বছর মেয়ের বাড়ি থেকে কোরবানির গরু পাঠাতে হয়, তোমার বাবাকে বিষয়টা একটু বুঝিয়ে বলো। কথাটা শোনার পর ভাবি যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশি অবাক হয়েছিলাম আমি নিজে। এটা আবার কেমন রেওয়াজ? শুধু তাই না, খালু ভাবিকে আরো বলেন, বৌমা তোমার বাবাকে বলো 1.5 লাখ টাকার নিচে যেন গরু না কেনে। আসলে আমাদের বড় গরু কোরবানি দিয়ে অভ্যাস তো, হুট করে তোমার বাবা যদি ছোট গরু কিনে পাঠিয়ে দেয় তখন তো এলাকায় মুখ দেখাতে পারবো না। এটা শোনার পর ভাই আমার গলা দিয়ে ভাত নামছিল না। ছোট লোকগিরি দেখানোর তো একটা লেভেল আছে, মুরব্বি তো দেখছি সেই লেভেল পার করে হুলুলুলু চলে গেছে। এই ঘটনার পর আমি খালাকে আলাদাভাবে ডেকে নিয়ে কইলাম, খালা আমরা কোরবানি দিই আল্লাহকে খুশি করার জন্য, মানুষের খুশির জন্য তো দেই না যে তাদের এই নিয়ম মানতে হবে। আল্লাহ কি বলেছে ছেলের শ্বশুর বাড়ি থেকে চাপ দিয়ে গরু এনে কোরবানি দাও? আল্লাহ বলেছে তোমার যদি সামর্থ্য থাকে তাহলে হালাল টাকায় কোরবানি দাও। তোমরা যদি এমনটা করো তাহলে তোমাদের কোরবানি তো হবেই না, উল্টো তোমাদের গুনাহ হবে। আমার কথা শুনে খালা রেগে কইল, আমাকে হাদিস শিখাতে আসবি না, এটাই এখানকার নিয়ম।